প্রেসক্রিপশন গাফিলতির অভিযোগে উত্তাল শিলিগুড়ি জেলা হাসপাতাল। সুপারের কার্যালয় ঘেরাও বঙ্গীয় হিন্দু মহামঞ্চের। শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসকদের প্রেসক্রিপশন সংক্রান্ত গাফিলতির অভিযোগে গর্জে উঠল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। বুধবার এই অভিযোগকে কেন্দ্র করে হাসপাতাল সুপারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে সামিল হয় সংগঠনের কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, চিকিৎসকদের দেওয়া বহু প্রেসক্রিপশনে ওষুধের নাম এমন অস্পষ্ট ও দুর্বোধ্যভাবে লেখা হচ্ছে যা কোনো মেডিসিন শপেই বুঝতে বা সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। এর ফলে রোগী ও তাদের পরিজনদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে এবং চিকিৎসা পেতে বিলম্ব ঘটছে। এছাড়াও বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পরিষেবা নিতে এসে বহু রোগী ও তাদের পরিবারকে অমানবিক আচরণের সম্মুখীন হতে হচ্ছে। সংগঠনের দাবি, হাসপাতালের কিছু চিকিৎসক, নার্স ও কর্মীদের আচরণ চিকিৎসা নীতির সম্পূর্ণ পরিপন্থী এবং তা রোগীদের মৌলিক মানবাধিকারকে লঙ্ঘন করছে। একাধিকবার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে সংগঠনটি। সংগঠনের নেতাদের বক্তব্য, শুধু চিকিৎসার মান নয়, রোগী ও তাদের পরিবারের সঙ্গে মানবিক ও সংবেদনশীল আচরণ নিশ্চিত করাও সরকারি হাসপাতালের দায়িত্ব, কিন্তু বাস্তবে সেই চিত্র ধরা পড়ছে না বলেই অভিযোগ। এই পরিস্থিতির অবিলম্বে সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। যদিও এই গোটা বিষয়টি নিয়ে হাসপাতালের সুপার চন্দন ঘোষের বক্তব্য, এই বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি, অভিযোগ হলে অবশ্যই খতিয়ে দেখা হবে। ছিল সেই ঘটনা, সেই পরিপ্রেক্ষিতে আপনি কি কোনো প্রশাসনের কাছে গিয়েছিলেন? না, আমি কারোর কাছে যাইনি। বিগত 10-12 দিন আগে আমি গিয়েছিলাম ডাক্তার দেখাতে। সব আছে। আমাকে প্রেসক্রাইব করে কিছু ওষুধ আমি নিতে যাই, আর সারা শিলিগুড়িতে খুঁজে পাইনি। হাতের লেখা কেউ বুঝতে পারছে নড়াবো না প্লিজ। তারপর আমি বলি, তারপরে ওনারা কোনো জবাব দেয়নি। আমাকে বলে আপনি দেখুন এদিকে আশেপাশে কোনো সেই প্রেসক্রাইব করার ওষুধ কিনতে কোথায় কোথায় গিয়েছিলেন? আমি বিভিন্ন দোকানে গিয়েছি, আমার আশেপাশে জঙ্গলের এরিয়াতে বিভিন্ন দোকানে গিয়েছি। তারা কিন্তু বুঝতেই পারছে না যে কী লিখেছে। তারপরে আপনি কি কোথাও ডাক্তারকে এসে বলেছেন যে আপনি কি তারপরে আমি লিখেছেন? আবার এসেছিলাম, তো ডাক্তার বলেছে আবার দেখান, আশেপাশে এগিয়ে কোথাও দেখান দেবে। আমি আবার দেখি, তারপরে আমি আর যাইনি, কেউ বুঝতে পারি। আর হসপিটালে যে ন্যায্য মূল্যের দোকান, ওখানে কি বুঝতে পারেন? ওখানেও বুঝতে পারেন? সেই ওষুধটি নেই, আমরা বুঝতেও পারি। আপনাদের কি বিশেষ কি কর্মসূচি আছে? দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন বিগত দিনে আমরা একটা ঘটনা দেখতে পেরেছি, যেখানে স্পষ্টভাবে যে জেলা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে যে সাধারণ রোগীদের প্রতি যে দুর্ব্যবহারের ঘটনা উঠে এসেছে। এবং গতদিনে আমরা দেখলাম আপনাদেরই মাধ্যমে যে একজন রোগী যিনি চিকিৎসা করাতে এসেছিলেন, তার সাথে প্রেসক্রিপশন সংক্রান্ত যে গাফিলতির অভিযোগ তারা করছেন। এবং সেখানকার স্থানীয় যে ডক্টর, আমার যতদূর কাছে আমার কাছে খবর রয়েছে যে এনজিপির বাসিন্দা তিনি, যিনি এসেছিলেন, মহিলাটি এখানে এসে যখন চিকিৎসা করানোর পরে ওনাকে যে প্রেসক্রাইব করা হয় ওষুধটি, সেটাকে সেই সংশ্লিষ্ট ডাক্তারবাবু এমনভাবে লিখে দেন, সেই লেখাকে কেউ উদ্ধার করতে পারেনি। সেই রোগীকে পুরো শিলিগুড়িতে বিভিন্ন ফার্মেসিতে ঘুরে বেড়াতে হয়, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়। ইভেন হাসপাতালের যেই ওষুধের ন্যায্য মূল্যের ওষুধের দোকান রয়েছে, সেই ডাক্তারের লেখাকে উদ্ধার করতে পারিনি। আমরা প্রত্যেকটা ডাক্তারের প্রতি সম্মান রেখেই বলছি, এইভাবে যদি পেশেন্টদের হেনস্থ করা হয় এবং পেশেন্টদের সাথে দুর্ব্যবহার করা, শুধু তাই নয়, যখন সেই রোগীটি তার পার্শ্ববর্তী কাউকে জানিয়েছে ব্যাপারটা যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, আমি চোখের ওষুধ দিতে এসেছিলাম, যে এমন ওষুধ দিয়েছে, এমনভাবে ডাক্তার মশাইটা লিখেছে যে এটা বোঝাই যাচ্ছে না। এবং এটা স্পষ্ট, এই ঘটনা একবার নয়, এর আগেও আমরা আমাদের এই হাসপাতাল শিলিগুড়ি জেলা সদর হাসপাতালের কর্তৃপক্ষের পক্ষ থেকে রোগীদের সাথে দুর্ব্যবহারের ঘটনাকে সামনে আসতে দেখেছি। এবং সেই সাথে সাথে যখন এই রোগীর পরিবার হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ জানায়, তখন হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে হুমকি দেওয়া হয় এবং বলা হয় যে যা করার করে নাও, কোনো লাভ হবে না। এই যে এইরকম সাধারণ মানুষের সাথে বারবার দুর্ব্যবহার হচ্ছে, একে তো এই হাসপাতালে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা নেই, একদিকে সরকার যখন স্বাস্থ্যসাথীর পাঁচালি শোনাচ্ছে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি হাসপাতাল পরিষেবা লবডঙ্কায় পরিণতি হয়েছে। ডাক্তারবাবুরা ভারতীয় লেখা বদলে আজকাল চাইনিজ লেখা শুরু করেছেন, সেটা সাধারণ মানুষ বুঝতে পারছে না। তাই আজ আমরা হাসপাতাল সুপারিনটেন্ডেন্টের কাছে যাব এবং সেখানে তার কাছে বিরোধ প্রদর্শন করব এবং স্পষ্টভাবে দাবি রাখবো যে এই যে নীতি, এই নীতি সাধারণ রোগীর পরিবারের সুবিধার পরিপন্থী, যার বিরুদ্ধে আমরা সাধারণ মানুষ গর্জে উঠেছি। এবং আজ বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে সুপারিনটেন্ডেন্টকে ঘেরাও করা হবে, তার সাথে একটা স্মারকলিপি আমরা 8 দফা দাবি নিয়ে তুলে ধরব। যদি অবিলম্বে এই দাবিগুলো পূরণ না হয়, তাহলে আমরা জেলা স্বাস্থ্য আধিকারিককে মধ্যে
শিলিগুড়ির মানুষ এবং উত্তরবঙ্গের মানুষকে স্বাধীন আমার কাছে এরকম কোনো পেশেন্ট আসেনি, উনি বোধহয় কোনোভাবে ভুল করছেন না। এটা আমার কাছে এরকম কোনো পেশেন্ট আসেনি। মানে ওনাকে আমি বলছি উনি আমার কাছে আসুন, আমি হচ্ছে দেখে নেব, যদি সম্ভব হয় হচ্ছে আমি নতুন করে ডক্টর দেখিয়ে হচ্ছে ওনার ট্রিটমেন্টের ব্যবস্থা করবো। কিন্তু আমার কাছে উনি আসেনি। আমার আমার নামে এরকম কোনো অভিযোগ মানে পুরোই ভুল হয়েছে। উনি আমার কাছে আসেনি। মানে আমি তো তাকে সামনাসামনি দেখতে চাই যে তিনি আদৌ আমাকে চিনবেন, আমার নামে কমপ্লেন করে দিচ্ছেন। আসেনি, কেউ আসেনি। लंबे काले घने बालों के लिए जल्द आए हमारे आउटलेट आदिवासी हकी पिकी हेर्बल हेयर ऑयल सेंटर, जो कि मौजूद है आपके शहर जयगांव में, अनमोल होटल बिल्डिंग, जयसवाल मेडिकल के ग्राउंड फ्लोर, लिंक रोड, जयगांव।